বাট বাচ্চারা আমাকে রাখতেই দিল না, তারা তাদের খেলনাগুলোকে সাজিয়ে ফেলেছে। ঘরে একটি বোর্ড পড়েছিল, সেই বোর্ডটি দিয়ে বানিয়ে ফেললাম এই সুন্দর ওয়াল হ্যাঙ্গিংটি। এই সেই বোর্ড যেটি ঘরে অনেকদিন থেকে পড়েছিল। বোর্ডটি নিয়ে আমি 4টি ফুটো করে নিয়েছি, একটু কালার করে নিয়েছি, একটি চাবি রিং, আর নিয়েছি কিছু একগুচ্ছ দড়ি। এই দড়িটা আমি সুতার দোকান থেকে কিনেছি, 100 টাকার মতো কিনেছি। কতটুকু ছিল ঠিক মনে নেই। এখন আমি কতটুকু লম্বা দিব সেই পরিমাণটা মেপে নিচ্ছি, কারণ মাপটা যদি ঠিকঠাক মতো না হয় তখন দেখা যাবে ঝুলানোর পরে এক এক কোণা এক এক দিকে ঝুলে আছে। তাই মাপটা অবশ্যই পারফেক্ট হতে হবে। আমি ঠিকঠাক মতো মাপ নিয়ে এখন দড়িটাকে কেচির সাহায্যে কেটে নিচ্ছি। কাটতে একটু কষ্ট হচ্ছিল, কারণ দড়িটা আমি একটু মোটাই নিয়েছি, কারণ মোটা দড়ি না হলে দেখা যাবে ভারটা নিতে পারবে না। মোটা দড়ি হলে আমি যে কোনো জিনিস এই সেলফে রাখতে পারবো। এরপর আমি একটু মার্ক করে নিচ্ছি কতটুকু অংশ আমার এই বোর্ডের নিচে থাকবে আর কতটুকু অংশ আমার উপরে থাকবে। এরপর ফুটা করার যে ছিদ্রটা ছিল সেই ছিদ্রর ভিতর দিয়ে আমি দড়িটাকে টেনে টেনে বের করছি। একটু কষ্টকর, কারণ কাজগুলো আমি যেহেতু মেশিনের সাহায্যে করছি না, সব কিছু আমার হাত দিয়ে করতে হচ্ছে, তাই একটু সময় সাপেক্ষ এবং কষ্টকর। আমি এখানে স্ক্রুড্রাইভের সাহায্যে ফুটো করেছি এবং স্ক্রুড্রাইভ আর সুঁঙের সাহায্যে সুতলোগুলোকে আমি ফুটার ভিতর দিয়ে বের করে নিয়ে নিচ্ছি। দেখতে যতটা সহজ মনে হচ্ছে, ব্যাপারটা কিন্তু একটু হার্ড ছিল, কারণ আমার ছিদ্রগুলো বেশ ছোট ছোটই ছিল। আমি ইচ্ছে করেই ছোট করেছি। এরপর আমি যে কলম দিয়ে দাগ দিয়ে নিয়েছিলাম সেই দাগ বরাবর আমি সবগুলো গিট্টু খুব ভালোভাবে দিয়ে নিচ্ছি। একটু বড় বড় করে দিব, তা না হলে দেখা যাবে খুলে আসতে পারে বা ছিদ্র ভিতর দিয়ে বের হয়ে আসতে পারে। 4টা গিট্টুই আমি সমান মাপের মতো করে দিব, না হলে দেখতে কিন্তু খুবই পচা লাগবে। আর গিটগুলো যেন ঠিক মাপের হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই তো গিট্টু দেওয়া হয়ে গেল। এইরকম বোর্ড আমার বাসায় আরও 4টা পড়ে আছে। এটা আমি প্রথম বানাচ্ছি, যদি পারফেক্টভাবে বানাতে পারি তাহলে আমি বাকিগুলো দিয়েও এইভাবে সেলফ তৈরি করে ফেলবো। আর যদি না বানাতে পারি তাহলে অন্য কাজে ব্যবহার করবে, তবে আশা করছি আমি ঠিকভাবে বানাতে পারবো। গিটগুলো দেওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি মেপে নিচ্ছি যে আমার মাপটা ঠিকঠাক মতো আছে কিনা। আলহামদুলিল্লাহ সব পারফেক্ট হয়েছে। এখন আমি চাবি রিং থেকে যে বড় রিংটা আছে ওটা খুলে নিচ্ছি, কারণ আমি বাইরে থেকে কোনো কিছু এটার জন্য এক্সট্রাভাবে টাকা খরচ করতে চাইনি। এই রিংটা দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে খুব ভালোভাবে ঝুলাতে পারবো, তার কারণে রিংটা দেওয়া এবং পারফেক্টভাবে দড়িটা রিংয়ের মধ্যে থাকবে। এখন আমি একটু ডিজাইন করার জন্য নিচেরটা যেন একটু ঝাঁঝরের মতো থাকে, তাই আমি এক্সট্রা একটা দড়ি কেটে গিট্টু দিয়ে সেই দড়িটার পার্টগুলো খুলে নিচ্ছি। কিছুটা টার্সেলের মতো করতে চাচ্ছি, তাহলে আমার কাছে মনে হচ্ছে নিচের যে একটা সিঙ্গেল দড়ি ঝুলে থাকার থেকে টার্সেলটা ঝুলে থাকলে দেখতে ভালো লাগে। তাই আরেকটু কষ্ট করে একটা টার্সেল বানিয়ে নিচ্ছি। এই তো টার্সেল করা শেষ। আর দেখতে যেন আরেকটু সুন্দর লাগে তাই গ্লু সাহায্যে একটু সুন্দর লেস লাগিয়ে দিয়েছি বোর্ডের চারপাশে। বানানো শেষ। ওয়াল হ্যাঙ্গিংটা কিন্তু দারুণ হয়েছে। আমি তো এখানে প্রথমে আমার মানি প্ল্যান্টগুলো রেখেছিলাম, নিচে আরও কিছু গাছ দিয়ে আরেকটু ডেকোরেশন করেছিলাম, কিন্তু আমার বাচ্চারা সব মানি প্ল্যান্ট সরিয়ে তারা তাদের খেলনা রেখে দিয়েছে। বাই দ্য ওয়ে, এভাবে আমি আরও অনেকগুলো ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছিলাম।